আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও তো ভালো আছি। বরাবরের মতো আজকে যে ভিডিওটি করতে যাচ্ছি সেটা হলো এই গরমে হাঁসকে কি পরিচর্যা করতেছেন, হাঁসকে কেমন স্থানে রাখতেছেন, হাঁসকে কি খাবার খাওয়াইতেছেন। তো মূলত চীন হাঁস সম্বন্ধে কথাটা বলবো। কারণ এই চীন হাঁস তো পানি ছাড়া আমরা লালন পালন করে থাকি। তো দেশি পাতি হাঁস, তো সেক্ষেত্রে পানি ছাড়া লালন পালন করা যায় না। এর জন্যই চীন হাঁসের ব্যাপারে যে তাকে কিভাবে যত্ন টেক কেয়ার করতেছেন, তো এটাই আজকে জিজ্ঞাসা এবং উত্তর। তো বন্ধুরা, আমার মূলত ৪টি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও তো ভালো আছি। বরাবরের মতো আজকে যে ভিডিওটি করতে যাচ্ছি সেটা হলো এই গরমে হাঁসকে কি পরিচর্যা করতেছেন, হাঁসকে কেমন স্থানে রাখতেছেন, হাঁসকে কি খাবার খাওয়াইতেছেন। তো মূলত চীন হাঁস সম্বন্ধে কথাটা বলবো। কারণ এই চীন হাঁস তো পানি ছাড়া আমরা লালন পালন করে থাকি। তো দেশি পাতি হাঁস, তো সেক্ষেত্রে পানি ছাড়া লালন পালন করা যায় না। এর জন্যই চীন হাঁসের ব্যাপারে যে তাকে কিভাবে যত্ন টেক কেয়ার করতেছেন, তো এটাই আজকে জিজ্ঞাসা এবং উত্তর। তো বন্ধুরা, আমার মূলত ৪টি এই হাঁসগুলা কিন্তু গরমে কিন্তু এই জায়গাটা কিন্তু বহুত উত্তপ্ত হয়ে যায়। এর জন্য আমি কি করেছি যে উপরে এই যে এরকম গাছ লাগিয়ে দিয়েছি। গাছ লাগানোর কারণে তো রোদ তেমন একটা লাগতে পারে না। তো প্রথমে কি করবেন, তো ছায়াযুক্ত স্থানে রাখার চেষ্টা করবেন। তাহলে সে চীন হাঁস সুস্থ সবল ভালো থাকবে, তা না হলে স্ট্রোক করার সম্ভাবনা থাকে বেশি। তারপরে আপনারা এই যে এরকম পরিষ্কার একটা পাত্রে টলটলা ঠান্ডা পানি দিতে থাকবেন। অন্তপক্ষে দিনে দুবার পানিটা চেঞ্জ করবেন। সকালে দিবেন, দুপুরে পানিটা চেঞ্জ করে আবার দিয়ে দিবেন। তাহলে কিন্তু হাঁস ভালো থাকবে। এবং কি প্রত্যেক দিন আমি কিন্তু একটু সমস্যার কারণে আমি আপনাদের খাবারের যে ব্যবস্থাটা সেটা দেখাতে পারতেছি না। তো আপনারা কি করবেন, দুপুরে প্রত্যেক দিন লাইসোবিট এর সাথে লাইসোবিট অথবা স্যালাইন খেতে দিবেন। আর এর সাথে কি করবেন, লেবু লেবু চিপড়িয়ে একটু লবণ দিয়ে এটাকে প্রতিদিন খাওয়াবেন। তো আমার 4টা হাঁসের মধ্যে 2টা হাঁস এখনো কুচা বসে আছে। তো এই যে আরেকটার বাচ্চা উঠছে, আমি বাচ্চাগুলো দেখাইতেছি আপনাদের। আর এই যে আমার হাঁসাটা এখানে আছে। তো গরমে কিন্তু আমি কিন্তু প্রচুর কিন্তু এটা দেখাশোনা করি যে কি অবস্থায় আছে না আছে। তো বন্ধুরা, তা আপনারাও চেষ্টা করবেন যে গরমের থেকে বাঁচার জন্য যথেষ্ট চেষ্টা রাখবেন যে কিভাবে হাঁসগুলাকে বাঁচানো যায়। এই যে যেমন আমি এটা হলো আমার হাঁসের ঘর। গরম যখন অতিরিক্ত উত্তপ্ত হয়ে ওঠে, রোদ যখন বেশি আসে, তখন এই হাঁসগুলা ভিতরে যায়। কিন্তু ভিতরে কিন্তু আমার কোনো ফ্যানের ব্যবস্থা নাই। কিন্তু উপরে ফয়েল পেপার দিয়েছি, এই কারণে তেমন একটা গরম লাগে না। এবং খোলামেলা পরিবেশ রাখছি, এই কারণে আমার অনেকটা গরমটা তেমন একটা লাগে না। তো যেখানে হাঁস রাখবেন তার উপরে যদি এরকম যদি একটা জানলা সিস্টেম দিয়ে দেন, তারপরে এর উপর দিয়ে গাছপালা উঠে যাবে, উঠে গেলে এখানে ঠান্ডা থাকবে, আপনার হাঁসের কোনো ক্ষতি হবে না। কারণ যদি গরমে যদি অতিরিক্ত গরমে হাঁস যদি খাবার খেতে না পারে, তাহলে কিন্তু একদিন দুদিন এরকম করতে করতে হাঁস দুর্বল হয়ে পড়বে। তারপরে কিন্তু এক সময় হাঁস দেখা গেলে কি যে চুনা পায়খানা করে, তারপরে হাঁস কিন্তু অনেক সময় মারাও যায়, সঠিক ট্রিটমেন্ট না পেলে মারাও যায়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আপনাদের সাথে বেশি একটা কথা বলতে পারলাম না, তো ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।